ফেনীতে দিন দিন বন্যার পরিস্থিতি উন্নতি হলেও কিন্তু ফেনীর দাগনভূঞা বিভিন্ন নিম্নাঞ্চলগুলো এখনো প্লাবিত। যেমন আমরা যেখানে দাঁড়িয়ে আছি দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ছোট্ট আহমদপুর গ্রামে, যেটি দেখতে পাচ্ছেন এখানে চারিদিকে পানি থই থই করছে, কিন্তু এই যে একটা বাড়ি দেখা যাচ্ছে এটি যেন বাড়ি না, যেন মনে যেন দ্বীপের একটি দ্বীপ অবস্থান করছে, দ্বীপের মতোই দেখা যাচ্ছে। চারিদিকে যখন পানি থই থই করছে, এখানে আশপাশে যে জমিগুলো ছিল, ফসলি জমিগুলো ছিল, সেগুলো ডুবে গেছে। এখানে নষ্ট হয়েছে ফসলি জমি, মানুষের ঘর বাড়ি তলিয়ে গেছে, মানুষের হাঁস মোরগ, মানুষের পোলট্রি খামার সহ বিভিন্ন মানুষের যে আসবাবপত্র, মানুষের প্রয়োজনীয় যন্ত্রপাতি সবই নষ্ট হয়ে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আসলে আমরা যেন একটি বীভৎস এবং কি ভয়াবহ বন্যার অভিজ্ঞতা আমরা দেখতে পেয়েছি ফেনীতে এবার। আর আমরা যে ফেনীর দাগনভূঞা অঞ্চলের যেটি অংশে আমরা আছি, এই দাগনভূঞা অঞ্চলের মানুষ গত 13টি দিন এই পানিবন্দী অবস্থায় রয়েছেন। যেমনটি আমি বলতে পারি, ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর, সিন্দুরপুর, পূর্ব চন্দ্রপুর, জায়লস্কর ইউনিয়ন, এই 4টি ইউনিয়নের মানুষজন এখনো পানিবন্দী অবস্থায় আছেন। অনেক বাড়িঘরের দিকে তাকালে আমরা দেখেছি যে ওখানে এখনো ঘর বাড়িতে এখনো মানুষজন আসেনি, কারণ না তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। ফেনীর যে বন্যা পরিস্থিতি যতই উন্নত হচ্ছে, ততই মানুষের ক্ষয়ক্ষতির চিহ্ন, মানুষের দুর্ভোগ বেড়েই যাচ্ছে। যেমনটি দেখেছি আমরা ফেনীর দাগনভূঞা উত্তর ও পশ্চিমাঞ্চল এবং ফেনী সদরের শস্যদীয় পাঁচগাছিয়ায় যেমনটি বন্যার পানি যেন জেঁকে বসেছে, নামছে খুব ধীর গতিতে। মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে। ফেনীর বন্যা পরিস্থিতি যথেষ্ট উন্নতি হলো, দাগনভূঞার ফেনী সদরের কিছু এলাকায় অতিবৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের যে তারা বন্যার শিকার হয়েছেন, সে বন্যার পানি তাদের বিভিন্ন ঘর বাড়ি এবং কি তাদের যে পশু পাখি, তাদের গৃহপালিত পশু পাখি এবং তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র, রাস্তাঘাট সবকিছুই পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি যতই দিন দিন উন্নতির কথা বললেও আমরা জেলা প্রশাসন থেকে যে তথ্যটি পেয়েছি, বন্যায় ফেনীর এবারে ফেনী জেলার 10 লক্ষ মানুষ দুর্যোগের শিকার হয়েছেন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে আশ্রিত নিয়েছিলেন 1.5 লক্ষ লোকের মধ্যে, এর মধ্যে 1,40,663 জন ঘরে ফিরেছে। বর্তমানে 88টি আশ্রয় কেন্দ্র, 9,327 জন আশ্রিত রয়েছেন। আমরা যেটি এই যে যারা বন্যার্থ, যারা বন্যা দুর্গত মানুষ, তাদের জন্য কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে সরকারি ও বেসরকারি উদ্যোগে 1,57,500 প্যাকেট শুকনো খাবার বিতরণ করা হয়েছে। সশস্ত্র বাহিনী হেলিকপ্টারের মাধ্যমে দুর্গম এলাকায় 63,000 শুকনো খাবার প্যাকেট বিতরণ করেছেন। এছাড়াও স্থানীয়ভাবে এবং দেশের অন্যান্য জেলা থেকে বিভিন্ন বেসরকারি সংগঠন তাদের ত্রাণ বিতরণের কার্যক্রমটা অব্যাহত রেখেছেন। আর আমরা যেটি দেখেছি যে মানুষ এখন তাদের ঘর বাড়িতে যারা ঘরে ফিরেছে, যেসব এলাকায় বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে, সেসব এলাকায় তাদের মধ্যে আহাজারি দেখেছি, তাদের মধ্যে হাহাকার দেখেছি, তাদের মধ্যে দুর্ভোগ দেখেছি। তারা যে বাড়িঘর যে রেখে গিয়েছিলেন, সেই বাড়িঘরের সেই পরিস্থিতি এখন আর বসবাসের উপযোগী নেই। সে বাড়িঘর যেন একটি মনে হয় যেন একটা ধ্বংসস্তূপ, একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। আর যে বিষয়টি আমরা বলতে চাই সেটি হলো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পোল্ট্রি খামার। এই পোল্ট্রি খামারের যিনি স্বত্বাধিকারী, তিনি হলেন মিলন। আমরা মিলনের কাছে জানতে চাইবো এই বন্যায় আপনার কি পরিমাণ ক্ষতি হয়েছে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। এখানে আমার প্রায় 2000 মুরগি ছিল। আজকে 19 দিন বয়সে মুরগি পানি সকাল 9টার দিকে এমন ভাবে আসছে যে মুরগি সরাম ওই সময়টুকু পাই না, বন্যা সব তলিয়ে হয়ে গেছে। মানে এর কুমতি থেকেও আমার বাবাও দেখানো, দাদাও দেখানো, এরকম পানি সব মানে 1 ঘন্টার মধ্যে আমার মুরগি 1700 মরে গেছে, 300-র মতো আছে। এইগুলা প্রায় 3 লাখ কত হাজার টাকা আমার ক্ষয়ক্ষতি হয়েছে। এভাবে সবাই এখান দিয়ে ফিশারি আছে অনেক, 10টা প্রায় 1 কোটি টাকার উপরে মাছ চলে গেছে। আমাদের বাড়ি ঘরে গরু ছাগল সব ইত্যাদি সবগুলা নষ্ট হয়ে গেছে। বাড়িঘর তো টেনের গুলা সবগুলো 80% ঘর এগুলা নষ্ট হয়ে গেছে। এখন আপনারা মরক গুলো এখনো ঘরে পড়ে গেছে, নষ্ট সরা মুজে ওই সময়টা পাই নাই। এখন আপনারা কিভাবে দিনাতিপাত করছেন? যেভাবে আমরা এখন দিনাতিপাত করতেছি, কিছু শুকনা খাবার দিছে আমাদেরকে, কয়েক দফা দেওয়া হয়েছে। আমাদের খামারের পাশে হেলিকপ্টারের খানা দিয়ে গেছে, 2বার খানা নামাই দিয়ে গেছে এখানে। তারপর বিভিন্ন প্রোগ্রামে আমাদের এখানে খানা আসছে, জায়গায় বিভিন্ন রাষ্ট্রের থেকে আসছে। এই
রাশিয়া ধন্যবাদ ধন্যবাদ মিলন আপনাকে। বন্যা পরবর্তী পরিস্থিতিতে যেন তারা মানুষের ঘুরে দাঁড়াতে পারে, এই জন্য এটাই ছিল তাদের কথা, যেন জেলা প্রশাসন এবং কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াবেন এবং তাদেরকে আগামী দিনে যেন তারা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, এমনটাই প্রত্যাশা করেছে স্থানীয়রা। এ ছিল আমার কাছে সর্বশেষ। সুরঞ্জিত নাগ, কালবেলা, ফেনী।